সিঙ্গাপুর প্রবাসী লেখক বকুল রাজবংশীর গল্প তোমার কপালে লাল টিপ। তোমার কপালে লাল টিপ, সিঁদুরের আলপনা, বাস্তবতা যেন ভোরের আকাশের রক্তিম সূর্যোদয়। সব রকমের প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু অপেক্ষা আর সময়ের ব্যাপার। তারপর শুভ্র বলাকার ন্যায় ডানা ঝাপটিয়ে স্বাধীন আকাশে উড়াল দেওয়া। এমন এক ভাবনায় ডুবে আছে নিপা। ভাবনার জগৎ যখন অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তখন নিপা ড্রেসিং টেবিলের সামনে বসে বসে ভাবছে। এক সময় ভাবনার জগতে পুরোপুরি হারিয়ে গেল নিপা। সবাইকে ছেড়ে চলে যেতে হবে, ভালো লাগা ভালোবাসার মানুষটির হাতটি ধরে নতুন পৃথিবী সাজাতে। এত অনুনয় বিনীত অনুরোধ করেও নিপা তার মা চন্দনা দেবীকে কিছুতেই বোঝাতে পারেনি যে টাকা পয়সা, ধন সম্পদ, ঐশ্বর্য, বিলাসিতা মানুষকে কখনো সুখী করতে পারে না। বাস্তবিক সুখ উপলব্ধি করতে মানুষের মনের প্রকৃত ভালোবাসা প্রয়োজন, যে ভালোবাসা সৃষ্টি হয় দুটি মনের মিলনের মাধ্যমে। আজ নিপা ভালোবাসার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জীবনের চির অমর প্রেমকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে নিপা আজ পণ করেছে। নীরবের হাতটি ধরে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে বাঁধনের শিকল ছিঁড়ে কোনো এক স্বপ্নের রাজ্যে। নিপার মা চন্দনা দেবী একজন একরোখার জেদি প্রকৃতির মানুষ। তিনি একবার মুখ থেকে যা বলবেন তাই করে ছাড়েন। তার মতের বাইরে কেউ যেতে পারে না। চন্দনা দেবী নিপার মতের বিরুদ্ধে এই বিয়ে ঠিক করেছেন। ছেলে প্রবাসী, দীর্ঘ 7 বছর পর সিঙ্গাপুর থেকে এসেছে। বয়স একটু বেশি হলে কি হবে, ছেলের অনেক টাকা পয়সা আছে। এই ছেলের সাথে বিয়ে হলে নিপা সুখেই থাকবে, এই রকম ভাবনা ভেবেই চন্দনা দেবী এই বিয়েতে মত দিয়েছেন। নিপা তার মায়ের পা জড়িয়ে ধরে শেষবারের মতো অনেক কান্নাকাটি করেও কিছুতেই রাজি করতে পারেনি। চন্দনা দেবীর এক কথা, আমি জেনে শুনে একটা বেকার ছেলের হাতে তোমাকে তুলে দিতে পারি না। আমি মা, পৃথিবীর প্রতিটি মা চায় তার সন্তান সুখে শান্তিতে থাক। তাছাড়া নিখিল দেখতে শুনতে কম কিসে? ওর মতো ভালো ছেলে আজকাল বাজারে খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য। অনেক ভেবে চিনতে নিখিলকে আমি পাকা কথা দিয়েছি, আমার পছন্দের ছেলের সাথেই তোমার বিয়ে হবে। এর বাইরে তুমি যদি কিছু করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর নিপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন কি করবে সে বুঝে উঠতে পারছে না। বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর নিপা তার মাকে পুনরায় পা জড়িয়ে ধরে বলল, মা, তুমি এই বিয়ে বন্ধ করো। আমি নীরবকে ভালোবাসি, নীরবকে ছাড়া আমি বাঁচব না। নিখিলকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মেয়ের মুখ থেকে এমন কথা শোনার পর কিছুতেই চন্দনা দেবীর মন পরিবর্তন হলো না, বরং পাথরের মতো শক্ত হয়ে আছে তার মন। তাই নিপা আজ অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল, কপালে যাই থাক না কেন নীরবের হাতটি ধরে পালিয়ে গিয়ে দূরে কোথাও গিয়ে বিয়ে করবে তারা। নীরবের সাথে মোবাইলে নিপার ফাইনাল কথা হলো, বিয়ের দিন রাত 10টার সময় তারা পালিয়ে যাবে। আর পালিয়ে যাওয়ার জন্য নিপার ছোট বোন নন্দিতা তাকে সাহায্য করবে। আজ নিপার শুভ বিবাহ। বাড়ির ভিতর বিয়ের মহা ধুমধাম আয়োজন চলছে। আত্মীয় স্বজন সবাই এক এক করে নিপাদের বাসায় আসছে। এক বিশাল আনন্দমুখরিত পরিবেশ। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে দিবসের সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা আসি আসি করছে। একটু পরেই বরযাত্রী সব চলে আসবে। তাই ড্রেসিং টেবিলের সামনে বসে নিপাকে তার ছোট বোন নন্দিতা ও নন্দিতার বান্ধবী শ্রাবণী সাজিয়ে দিচ্ছে।
আর বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সব ব্যবস্থা করছে। আর নিপাও সব গোছগাছ করে মনের ইচ্ছে মতো সাজুগুজু করছে। একটু পরেই তো চলে যাবে তার ভালোবাসার মানুষটির কাছে এক নতুন সাজে, যে সাজে এর আগে কখনো সে সাজেনি। একটু আগে নীরবের বন্ধু প্রলয়ের সাথে নিপার ছোট বোন নন্দিতা মোবাইলে কথা বলেছে। নীরব ও তার বন্ধু প্রলয় ওরা দুজনে একটি প্রাইভেট কার নিয়ে ঢাকা থেকে রওনা দিয়েছে। 1 ঘন্টার মধ্যে ওরা জায়গা মতো বাড়ি পৌঁছে যাবে। নীরব নিপাকে বাড়ি থেকে তুলে অন্য জায়গায় গিয়ে বিয়ে করবে, তাই ঢাকা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে প্রাইভেট কার চালিয়ে দ্রুত গতিতে আসছে। বেনুথালি বাসস্ট্যান্ড পেরিয়ে হরিতলা ব্রিজের কাছে আসতেই হঠাৎ ব্রেক ফেল হয়ে একটা যাত্রীবাহী গাড়ির সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটি ব্রিজের নিচে একটি খাদে পড়ে যায়। নীরব গাড়ি থেকে প্রাণে বাঁচার জন্য লাফিয়ে পড়লে ও মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। আর ওর বন্ধু প্রলয় কারের পিছনে থাকায় বুকের মাঝে চাপা খেয়ে মুখ দিয়ে রক্ত পড়ে সেও জ্ঞান হারায়। গাড়ির যাত্রীরা ও আশেপাশের লোকজন এসে দুজনকে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুজনের অবস্থা তখন ভীষণ খারাপ। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে নীরবের বাবা পরাণবাবু দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এদিকে নিপা তার মনের মতো সেজে গুজে বসে আছে দেবী মূর্তির মতো। কখন 10টা বাজবে। নিপা বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। সময় যে আর কাটতে চাইছে না। অপেক্ষা যে কতটা কষ্ট তা যে অপেক্ষা করে সেই জানে। অপেক্ষার এক একটা সেকেন্ড এক একটা প্রহর মনে হয়, এক একটা বছর মনে হয়। এখন সময় 9টা 50 নীরব এলো কিনা তা জানতে নন্দিতা বারবার প্রলয়ের মোবাইলে ফোন করছে, কিন্তু প্রলয়ের মোবাইল ফোন বাজছে না, বন্ধ দেখাচ্ছে। শুধু একটা কথা শোনা যাচ্ছে, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আর এদিকে বাড়ির মধ্যে বিয়ের সব বরযাত্রী এসে গেছে। নিপা অপেক্ষায় ছটপট করছে আর মন মানছে না তার। এখন কি করবে তা ভেবে পাচ্ছে না। অনেক চেষ্টা করেও নীরবের কোনো সংবাদ পাওয়া গেল না। নানান প্রশ্নের সম্মুখীন হয়ে নিপা নিজের উপর সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলল। সময় ও স্রোত কখনো কারোর জন্য থেমে থাকে না, সময় চলে তার নিজস্ব গতিতে। সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে যথা সময়ে শুভ লগ্নে নিপার বিয়ে সম্পন্ন হলো। সানাইয়ের সুর পু পু করে বাজছে, রঙিন বাতিগুলো জ্বলছে আর নিভছে। সারা বাড়ি বিয়ের মহা ধুমধাম আনন্দে উল্লাসে মুখরিত। কারো চোখে ঘুম নেই, সবাই আনন্দে উল্লাসে ব্যস্ত। এখন গভীর রাত, কালো স্লেটের মতো আকাশের চাঁদটা অনেক আগেই বিদায় নিয়েছে। এখন ফুটে আছে লক্ষ লক্ষ কোটি কোটি তারা। নীরবকে ছাড়া এক দুঃস্বপ্ন বুকে নিয়ে নিপা ঢলে পড়ল নিদ্রা দেবীর কোলে। স্বামী তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতের আধারগুলো কেটে গেছে, আধারের জাল ছিঁড়ে বেরিয়ে এসেছে এক শ্বেত শুভ্র সকাল। শুরু হলো একটি নতুন দিনের। অনেক চেষ্টা আর যথাযথ চিকিৎসা করার পর নীরবের জ্ঞান ফিরে এসেছে। দু চোখ মেলে চেয়ে দেখে সে পড়ে আছে হাসপাতালের বেডে, মাথায় তার ব্যান্ডেজ বাঁধা। পাশে বসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কাঁদছে। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় চোখ দুটি ঝাপসা লাগছে। এখন দিন না রাত তা বুঝতে কষ্ট হচ্ছে। এর মধ্যে সিস্টার এসে ইঞ্জেকশন দিয়ে গেল। এখন শরীরটা মোটামুটি সুস্থ। আর কিছুক্ষণ পর নীরব ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন বিকেল 4টে বাজে। সে আর স্থির থাকতে পারল না। শেষবারের মতো ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য হাসপাতাল থেকে দ্রুত গতিতে ছুটে এলো নিপাদের বাড়ির সামনে। এসে দেখে বাড়ির সামনে প্রচণ্ড ভিড়, উচ্চ স্বরে বাদ্য বাজনা বাজছে। নিপাকে তার স্বামীর সাথে পৌঁছে দিতে সবাই এসেছে। নীরব এই দৃশ্য দেখে হতাশ হয়ে পড়ল। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে শেষবারের মতো নিপাকে দেখতে সামনে এগিয়ে এলো। আজ যে নিপা লাল টুকটুকে শাড়ি পরে চলে যাচ্ছে অন্যের ঘরে ঘরণী হতে। শত কষ্টে তার বুক ফেটে কান্না আসছে। দু চোখের পাতা বেয়ে বেদনার অশ্রু টপ টপ করে ঝরছে। নিপার সামনে এগিয়ে আসতেই
নিপা নীরবকে দেখে পাগলের মতো ছুটে এলো, কান্না জড়িত কণ্ঠে নীরবকে শত শত মানুষের সামনে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমার কি হয়েছে? তোমার মাথায় কিসের এই আঘাত? আমি তোমার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি। তোমার মোবাইল বন্ধ করে রেখেছো কেন? বিয়ের আসরে ছাদনা তলায় জলঘটের উপর হাতে হাত রেখে কুঁজ দিয়ে জন্ম জন্মান্তরের বাঁধনের আগে পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছি। গলায় মঙ্গলসূত্র পরিয়ে মালা বদলের আগে পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছি। কপালে সিঁদুর পরিয়ে দেওয়ার আগে পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছি। নীরব, তুমি আসোনি। কলাতলায় পুকুর পার হওয়ার সময়ও আমি তোমার জন্য কেঁদে কেঁদে দু চোখের জল বুকে ভাসিয়েছি, তবুও তুমি আসোনি। সেই তুমি এলে যখন আমি সব কিছু বিসর্জন দিয়ে চলে যাচ্ছি, অচেনা অজানা একজনের হাত ধরে অন্য কারো ঘরণী হতে। কেন তুমি সময় থাকতে এলে না? আর যখন এসেছো তখন দেখছি এক অভিশাপ বিদায়ের বেলা, স্মৃতির আর্তনাদ নাকি ব্যর্থতার দীর্ঘ নিঃশ্বাস। এই কথাগুলি বলে কান্নায় ভেঙে পড়ল নিপা। নীরব নিপার পানে তাকিয়ে ভাবছে, আসলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি স্বয়ং সৃষ্টিকর্তার হাতে। ইহাতে মানুষের কোনো ভূমিকা নেই। শাস্ত্রে বলা আছে, পূর্বজন্মের যোগাযোগ থেকে সৃষ্টি হয় বিবাহ। পূর্বজন্মে বোধহয় নিপার সাথে আমার কোনো যোগাযোগের মাধ্যম ছিল না, তা না হলে কেন এমন হলো? এই তো কিছুদিন আগের কথা, জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে পুকুর পাড়ে কদম বৃক্ষের নিচে দাঁড়িয়ে নিপাকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুমো খেয়েছিলাম। আজ যদিও নিপার কপালে চুমোর কোনো চিহ্ন নেই, তবুও তার কপালটা খালি নেই। তার কপাল জুড়ে রয়েছে লাল টুকটুকে সিঁদুরের এক ফোঁটা। এই ফোঁটা হয়তো রয়ে যাবে অনন্তকাল, যতদিন বয়সের ভাঁজে কুঁচকে যাবে না কপাল। এভাবে নিপার চলে যাওয়া দেখে ফ্যাল ফ্যাল করে পথের দিকে তাকিয়ে থাকে নীরব। আমার আকাশ এমনই উৎসব, জীবনে খুঁজে পাওয়া নব সূর্যের নব আকাশ, আর তোমার কপালে লাল টিপ, আমার কপালে পরিহাস।